জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে শার্শা নিজামপুর ইউনিয়নের গাতিপাড়া মাদ্রাসার অডিটোরিয়ামে আঞ্চলিক ইউনিট সভাপতি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ কর্মসূচি কিভাবে সফল করা হয় এ ব্যাপারে জেলা এবং থানার নেতৃবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আঞ্চলিক সভাপতি সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, শার্শা থানার আমির অধ্যাপক ফারুক হাসান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ মকবুল আহমেদ সহ থানা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, গণসংযোগ কর্মসূচি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার মাত্র ২০ থেকে ৩০% অর্জন হয়েছে। তিনি আগামী ৩ দিনের মধ্যে ৮০ থেকে ৯০% অর্জনের নির্দেশনা দেন। তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ আছে যারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়, কিন্তু জামায়াতের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে তা অনেকে জানেন না। তাই আমাদের উচিত বেশি বেশি গণসংযোগ করা। দাওয়াতকে আমরা পেশ করতে পারিনি। অসংখ্য লোক আছে, গোপনে আছে, যারা জামাত ইসলামীকে ভালোবাসে কিন্তু সমর্থক ফর্ম পূরণ করার সুযোগ পায়নি। আর ৫ আগস্টের পরিবর্তনের পরে অনেক রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে অনেক চিন্তার পরিবর্তন হয়েছে। তিনি বলেন, লক্ষণপুর নিজামপুর ডিহি ইউনিয়নে জামায়াতের জন্য মাটি অত্যন্ত উর্বর। এই মাটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানো উচিত। গোলাম রসুল বলেন, আগামী নির্বাচন জামায়াত ইসলামীর জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল স্তরের জনশক্তিকে সক্রিয়ভাবে কাজ করা উচিত। আমি আজকে এসেছি ৩ ইউনিয়নের মালিককে ডিহি, নিজামপুর, লক্ষণপুর যে এলাকাগুলোতে আমাদের যত দূরত্ব ছিল সেখানে আমাদের সংগঠন তত শক্তিশালী হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন, গণসংযোগের জন্য বিগত যে সময়গুলো অতিবাহিত হয়েছে তার কাফারা স্বরূপ আগামী ৩ দিনের মধ্যে বাদবাকি লক্ষ্যমাত্রাগুলো পরিপূর্ণ করতে হবে। সকল কার্যক্রম কাটছাট করে আমরা শুধুমাত্র দাওয়াতে কাজ করব। একেবারে সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বানটা পৌঁছে দেব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ফারুক হাসান। লক্ষ্য মানে ধাবিত হতে হবে, কর্মসূচি একটাই। আমাদের কর্মসূচি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে আমরা সবাই করব। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।